নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর চলে এলাম আপনাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে। অনেক দিন কোনো বড় রেসিপি করা হয় না, সবসময় শর্টস, রিল এগুলোই করে থাকি। আজকে ভাবলাম যে আপনাদের সাথে কাবলি ছোলার নিরামিষ যে রেসিপিটা আমি বাড়িতে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ এবং খুব কম মশলায়। এবং এই রেসিপিটা একবার যদি আপনি বাড়িতে করেন, আপনার বাড়ির লোকেরা চেটেপুটে খাবে। কাবলি ছোলাটা অল্প একটু নুন দিয়ে আপনি আগে থেকে সেদ্ধ করে রাখবেন। কাবলি ছোলা কিন্তু আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতে হয়, সে আর নতুন করে আপনাদের কি শেখাবো। কাবলি ছোলাটা ভালো করে ভিজিয়ে রেখে পরের দিন প্রেশার কুকারে অল্প নুন দিয়ে ভালো করে 3 থেকে 4টি সিটি দিয়ে নেবেন। তাতে একটু গোটা গোটাও থাকবে আর একটু নরমও হয়ে যাবে কিছুটা। অবশ্য আমি এটা 250 কাবলি ছোলার কথা বললাম। আপনার পরিমাণটা যদি আরও বেশি হয় তাহলে কিন্তু সিটির সংখ্যাটা আরও বাড়বে বলেই আমার মনে হয়। যাই হোক, এখানে সর্ষের তেলটা দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। দেখলেন তো, ফোড়নে আমি কিচ্ছু ব্যবহার করিনি, শুধুমাত্র টমেটো। আপনি যদি টমেটো না খান তাহলে সেটাও অ্যাভয়েড করতে পারেন, তবে আমি টমেটোটা দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু চিনি আর অল্প একটু নুন, যাতে টমেটোটা একটু মজে যায়। আমি কিন্তু বিশেষ কোনো মশলা এর মধ্যে ব্যবহার করবই না। টমেটোটা ভালো করে ভাজতে সময় দিতে হবে। যত সুন্দর করে ভাজা হবে তত কাঁচা গন্ধটা টমেটোর চলে যাবে। আর টমেটোর কাঁচা গন্ধ তরকারিতে কিন্তু প্রচণ্ড বাজে লাগে। আমি জানি না আপনাদের কার কার ভাল লাগে, আমার তো মোটেও ভাল লাগে না। এখানে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আমি সাধারণত রান্নাতে আদা কুড়িয়ে রাখি, সেটাই ব্যবহার করি। আর এখানে কিছু কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো কুচি করে নিয়েছিলাম, সেটাই দিলাম। আপনি আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেও ব্যবহার করতে পারেন, কিংবা আদা কাঁচা লঙ্কা বাটা সেটাও ব্যবহার করতে পারেন। তবে আমার এরকমভাবে ঘুগনি খেতেই বেশি ভালো লাগে, সেই জন্য এরকম করলাম। আর ওই যে চটজলদি হয়ে যায়, সেই জন্যই এইভাবে করা আর কি। তা এটা বেশ সুন্দরভাবে আবারও নাড়তে হবে, কারণ আদার যে কাঁচা গন্ধটা সেটাও যেন না থাকে, সেটাই আমাদের দেখতে হবে। দেখুন, অনেকটাই কিন্তু টমেটোটা মজে এসেছে। এবার টমেটোটাকে খুন্তির সাহায্যে ভালো করে আরেকটু স্ম্যাশ করে দিচ্ছি, যাতে টমেটোটা একটু গলে গলে যায় আর খেতেও বেশ সুন্দর লাগবে, সেই জন্য। এরপর এর মধ্যে কিছু মশলা দেওয়ার পালা। আমার সেই বানিয়ে রাখা মশলাটা আপনারা তো জানেন, আগে আমি বলেছিলাম যে আমি কিভাবে মশলা স্টোর করি। ধনে, জিরে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব কিছুই আমি ওই 50 গ্রামের প্যাকেট একটা কাঁচের বয়ামে ঢেলে রাখি। এরপর ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিই, ব্যাস। সেই মশলা কিন্তু আমার রোজকার রান্নায় নিয়মিত ব্যবহৃত হয়। আর এই মশলাটা আমার কাজকে অনেকটা এগিয়ে দেয়, আর রান্নাটাও হয় খুব ভালো। আর বারবার ধরে একটা মশলা বার করো, এই মশলাটা বার করো, কোনটা বার করতে গিয়ে আরেকটা পড়ে গেল, সেই ঝামেলাও থাকে না। যাই হোক, এবার মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখছেন তো একটু জল টল ছিটেছে, সেই জন্য আমি একটা হাতের কাছে কাপড় রেখেছি, সেই দিয়ে 4-5টা মুছে নিচ্ছি। রান্নাঘরের এই টুকটাক কাজগুলো যদি আমরা রান্নার সাথে সাথে করতে থাকি, তাহলে রান্নাঘরটাও পরিষ্কার থাকবে আর রান্নাটাও হতে থাকবে। আর আমরা যদি ওই রান্না করার সময় শুধু রান্নার দিকেই ধ্যান দিই আর ছোটো ছোটো কাজগুলোকে মিস করে যাই, তাহলে দেখবেন কাজের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আমি এখানে আলু ব্যবহার করিনি। আপনি যদি আলু খান তাহলে আলুটা দিতে পারেন, আলু ভেজে নিতে পারেন আগে, কিংবা এই সময় সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিতে পারেন। আমি করেছি কি, কাবলি ছোলার খানিকটা অংশ আমি ওই স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি, সেটাই এই গ্রেভিতে মিশিয়ে দিচ্ছি, যাতে গ্রেভিটা একটু থকথকে হয়, খেতেও ভালো লাগে, কাবলি ছোলাগুলো শুধুমাত্র চেয়ে চেয়ে না থাকে। সেই জন্য এটা ভালো করে ওই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা যে বাকিটা আছে সেটা দেব। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। অথচ দেখুন, এখানে গরম মশলা নেই, জিরে নেই, কাসুরি মেথি নেই, ধনেপাতা নেই, কিচ্ছু নেই। তবুও কিন্তু এই রান্নাটার মধ্যে একটা সাদাসিধে রান্না, অথচ খুব সুস্বাদু একটা রান্না, এবং আপনার পরিবারের জন্যও কিন্তু ভালো। কারণ এখন তো ডাক্তাররা বলছে যে যত কম মশলা খাওয়া যায়, যত কম তেল খাওয়া যায়, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আর আমরা তো যদি একটু স্বাস্থ্য সচেতন না হই, তাহলে কি আমাদের শরীরটা ভালো থাকবে বলুন তো?
এই সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। ব্যাস দেখছেন বেশ বড় বড় কাবলি ছোলাগুলো হয়েছে না? অনেকক্ষণ ধরে কাবলি ছোলাগুলো ভিজিয়েছি। অবশ্য আমি বড় দানা যে কাবলি ছোলাটা সেটাই এনেছিলাম। আমাদের এখানে 2 রকম কাবলি ছোলা পাওয়া যায়। আপনাদের ওখানে কি পাওয়া যায়? এই কাবলি ছোলাগুলো ভালো করে এই এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর আর তেমন কিছু করার নেই। কাবলি ছোলাগুলোও বেশ ভালো সিদ্ধ হয়েছে, সেই জন্য আমাকে যে খুব অনেকক্ষণ ধরে ঘুগনিটা ফোটাতে হবে তার কোনো কারণ নেই। এর মধ্যে আমি এবার একটু পরিমাণ মতন জল দেবো, যাতে ঘুগনিটা আর একটু পাতলা হয়। এতটা মাখা মাখা ঘুগনি নিশ্চয়ই ভালো লাগে না। অবশ্য কাবলি ছোলার ঘুগনি এরকম ভালো লাগে না, অনেক সময় মটরের যে ঘুগনি মটর সেটা ভালো লাগে। এবার অল্পই সামান্যই একটু জল দিলাম, দেখতেই পেলেন। এরপর বেশিক্ষণের অপেক্ষা না, বেশ টকবক করে ফুটবে আর আমার ঘুগনি রেডি। এরপর বলুন এর সঙ্গে আমি আজকে কি বানাতে চলেছি? পরোটা না লুচি কিংবা মুড়ি? আপনি কোনটা গেস করেছেন বলুন তো? লুচি, পরোটা, মুড়ি? না, কোনোটাই না। আমি আজকে ভাবছি যে পাউরুটি দিয়ে খাবো। পাউরুটি দিয়ে কখনো ঘুগনি খেয়ে দেখেছেন? দুর্দান্ত লাগে। আর এই কাবলি ছোলার ঘুগনি দিয়ে পাউরুটি খেতে কিন্তু সুস্বাদু লাগে। আসলে আমার ছোট্ট খুদেটা আজ কদিন ধরে বায়না করেছে পাউরুটি খাবো। যদিও আমরা পাউরুটি বিশেষ খাই না, তবু ওর যখন ইচ্ছে হয়েছে সেটা আর ফেলি কী করে। সেই জন্যে পাউরুটি নিয়ে আসা হয়েছে। পাউরুটিটাকে ভালো করে সেঁকে নেবো, কোনো বাটার ব্যবহার করার দরকার নেই। সেই পাউরুটি দিয়ে এই কাবলি ছোলার ঘুগনি কিন্তু আমরা খাবো। আর কেমন হয়েছে কালারটা বা কেমন হলো আমার রেসিপিটা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই একটা লাইক দেবেন। কারা কারা দেখলেন, কতজন দেখলেন কী করে বুঝবো? শুধু ভিউজ দেখে? লাইক দিলে তো বুঝতে পারবো, তাই না? ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।